প্রচুর পরিমাণে পানীয় জাতীয় খাবার খেতে হবে এবং হচ্ছে একই সাথে আপনার ফাইবারযুক্ত খাবার খেতে হবে। আর ফাইবারের জন্য আপনাকে অবশ্যই ফ্রুটস এবং হচ্ছে ফল এবং সবজির একটা কম্বিনেশন আপনার ৩ বেলা খাবারে থাকতে হবে। ৩ বেলা খাবার বলতে ইফতার, রাতের খাবার এবং হচ্ছে সেহরি। কোষ্ঠকাঠিন্য এবং যে গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা এটা কিন্তু রোজার সময় খুবই কমন এবং একটু খেয়াল করে দেখবেন তাদের জন্যই কমন বেশি যাদের এই ধরনের একটা টেন্ডেন্সি আগে থেকে আছে। তো যাদের এই ধরনের প্রবণতা আছে তারা তো আগেই জানেন যে আপনাকে কিভাবে কোন খাবারগুলোকে চুজ করতে হবে। যাদের এই রোজার সময় এই অসুবিধা তৈরি হয় তাদেরকে খুব সিম্পল আমি ৩টা টিপস মনে রাখতে বলব। একটা হচ্ছে আপনাকে প্রচুর পরিমাণে পানীয় জাতীয় খাবার খেতে হবে এবং হচ্ছে একই সাথে আপনার ফাইবারযুক্ত খাবার খেতে হবে। রেক্সল 99.9% জীবাণু থেকে সুরক্ষা দেয়। বাংলাদেশের রেক্সল, কেয়ারে অল ইন অল। তো পানীয় জাতীয় খাবার মানে পানির সাথে আপনি বিভিন্ন জুস, ফ্রেশ জুস, লেবুর শরবত, আপনি ডাবের পানি এবং হচ্ছে লাস্সি এগুলোর মাধ্যমে পেয়ে যেতে পারেন। আর ফাইবারের জন্য আপনাকে অবশ্যই ফ্রুটস এবং হচ্ছে ফল এবং সবজির একটা কম্বিনেশন আপনার ৩ বেলা খাবারে থাকতে হবে। ৩ বেলা খাবার বলতে ইফতার, রাতের খাবার এবং হচ্ছে সেহরি। আর কোষ্ঠকাঠিন্যর এই জিনিসটা কিন্তু ফাইবারযুক্ত খাবার যদি আপনি কন্টিনিউ করেন তাহলে কিন্তু কমে যাবে। আবার যাদের এই ধরনের অ্যাসিডিটির সমস্যা তাদের জন্য অবশ্যই ভাজা পোড়া জাতীয় খাবার এবং বেশি স্পাইসযুক্ত খাবারকে আমরা নিরুৎসাহিত করি, স্পেসিফিক্যালি ইফতার এবং সেহরির সময়। রাতের খাবারটা তাও যেহেতু মাঝখানে থাকে, আপনার যদি কোনো কিছু একটু স্পাইসি খেতে ইচ্ছা করে সেটা রাতের বেলার খাবারের জন্য চুজ করুন। ইফতার এবং হচ্ছে সেহরিতে কোনো অতিরিক্ত ভাজা পোড়া বা হচ্ছে এই যে স্পাইসযুক্ত খাবারটাকে অ্যাভয়েড করতে বলা হয়। আর লাস্ট হচ্ছে যেটা আপনাকে এই সময় কিছু মিনিমাম ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে। কারণ আমরা যেহেতু খুব অল্প সময়ের গ্যাপে ৩ বার খাবার খাই, আমাদের কি হয় একটা হেভি ফিল হয়। তো আপনার যে প্রতিদিনের যে ২০ থেকে ৩০ মিনিট যে হাঁটার অভ্যাস অথবা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ এটাকে কন্টিনিউ করতে হবে পুরো রোজার মাসে। সেটা যেমন আপনাকে ডাইজেশনে হেল্প করবে, একই সাথে আপনার বাওয়াল মুভমেন্টটাকে নরমাল করার জন্য হেল্প করবে। যদি কারোর কোষ্ঠকাঠিন্যের অনেক বেশি সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে এই সময়টা তাদেরকে বলা হয় যেটা ইসবগুলের ভুসি, ওইটা হচ্ছে প্রতিদিন রাতের খাবারে আপনি কিন্তু খাবারের পরে ঘুমাতে যাওয়ার আগে ইমিডিয়েটলি আপনি হচ্ছে ১ কাপ পানিতে যেটা উষ্ণ পানিতে হচ্ছে ১ চামচ ইসবগুলের ভুসি কিন্তু খেতে পারেন, যাতে আপনার এই সময়ের যে কনস্টিপেশনের টেন্ডেন্সি সেটাকে প্রোটেক্ট করা। পানি খেতে হবে, ফাইবারযুক্ত খাবার খেতে হবে, মিনিমাম কিছু এক্সারসাইজ করতে হবে, অতিরিক্ত ভাজা পোড়া খাবারটাকে অ্যাভয়েড করতে হবে, স্পাইস কম দিয়ে রান্না করতে হবে এই সময়। তাহলেই কোষ্ঠকাঠিন্য আর অ্যাসিডিটির এই সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন।